পৃথিবীতে এমন কিছু শব্দ আছে যা উচ্চারণ করার সাথে সাথে বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যায়। কোনো কারণ ছাড়াই চোখের কোণটা ভিজে ওঠে, গলার কাছে দলা পাকানো এক কষ্ট এসে আটকে যায়। সেই শব্দটি হল মা। আচ্ছা ভাই, শেষ কবে আপনি আপনার মায়ের সেই মায়াবী মুখটা মন ভরে দেখেছেন? শেষ কবে সেই জাদুকরী হাতের স্পর্শটা অনুভব করেছেন, যে হাতটা আপনার কপালে ছুঁয়ে দিলেই নিমেষেই সব জ্বর ভালো হয়ে যেত? যে হাতে লুকানো ছিল পৃথিবীর সব শান্তি? যাদের মা আজ বেঁচে নেই, তাদের জন্য এই পৃথিবীটা বড্ড বেশি ফাঁকা, তাই না? হাজারো মানুষের ভিড়, নিজের সাজানো সংসার, ঈদের আনন্দ, উৎসবের কোলাহল, সব থেকেও মনে হয় কোথায় যেন কেউ নেই। মনে হয় মাথার ওপর থেকে বিশাল আসমানটা সরে গেছে। রোদে পুড়লে ছায়া দেওয়ার সেই আঁচলটা আজ আর নেই। মাঝে মাঝে গভীর রাতে কি আপনার ঘুম ভেঙে যায়? বালিশটা কি চোখের জলে ভিজে থাকে? কারণ স্বপ্নে হয়তো মাকে দেখেছেন, মা হয়তো কিছু বলছেন, অথবা চুপ করে আপনার দিকে তাকিয়ে আছেন। ঘুম ভাঙার পর বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। নিজেকে তখন বড় একা মনে হয়। মনের অজান্তেই প্রশ্ন জাগে, আমার মা কি ভালো আছেন? ওই অন্ধকার কবরে মাটির নিচে তিনি কেমন আছেন? স্বপ্নে যে দেখলাম, এটা কি শুধুই মনের ভুল, নাকি ওপার থেকে মা আমাকে কিছু বলতে চাইছেন? আজকের এই আয়োজন আপনার সেই সব না বলা কথা, সেই সব গোপন অশ্রু আর হৃদয়ের গভীরতম প্রশ্নগুলো নিয়ে। আজ আমরা কথা বলবো মৃত মায়ের স্বপ্ন এবং সন্তানের দোয়া নিয়ে, কোরআন ও সুন্নাহর আলোকে। আজ আমরা জানব, ওপারে চলে যাওয়া মায়ের সাথে এপারে থাকা সন্তানের যোগাযোগ আসলে কতটা সত্য। জানেন, মা চলে যাওয়ার পর সন্তানের সাথে মায়ের যোগাযোগের সব দরজা বন্ধ হয়ে যায়। শুধু একটা জানালা খোলা থাকে, আর সেই জানালাটা হলো স্বপ্ন। বিজ্ঞান হয়তো আপনাকে বলবে, আরে এগুলো তো অবচেতন মনের খেলা, সারা দিন মাকে মিস করেন তাই স্বপ্নে দেখেন। কিন্তু ইসলাম এবং আধ্যাত্মিকতা কি বলে জানেন? ইসলাম বলে, স্বপ্ন মুমিনের জন্য এক প্রকারের ওয়াহির অংশ। এটি নিছক কল্পনা নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক বা ভালো স্বপ্ন নবুওয়াতের ৪৬ ভাগের এক ভাগ। একটু ভাবুন তো, যখন আপনি আপনার মৃত মাকে স্বপ্নে দেখেন, তখন সেটা কোনো সাধারণ ঘটনা নাও হতে পারে। হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নের মাধ্যমেই আপনাকে কোনো বার্তা দিতে চাইছেন। হতে পারে আপনার মা আপনাকে তার অবস্থার কথা জানাতে চাইছেন। আমার কাছে অনেকেই আসেন, কান্না জড়িত কণ্ঠে বলেন, হুজুর, মাকে স্বপ্নে দেখলাম খুব মলিন পোশাকে। মা যেন আমার দিকে হাত বাড়িয়ে কিছু চাইছেন। আবার কেউ কেউ হেসে বলেন, মাকে দেখলাম তিনি হাসছেন, সাদা ধবধবে পোশাকে বসে আছেন। এই স্বপ্নগুলো কি অর্থহীন? একদমই না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বই কিতাবুর রূহে লিখেছেন, মৃতদের আত্মা জীবিতদের আত্মার সাথে ঘুমের মধ্যে সাক্ষাৎ করতে পারে। মা যখন দুনিয়া থেকে বিদায় নেন, তখনও সন্তানের সাথে তার রুহানি বা আত্মিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয় না। একটা অদৃশ্য সুতোয় আমরা বাধা থাকি। একবার চিন্তা করুন সেই দৃশ্যটা। আপনার মা, যিনি আপনাকে এক বেলা না খাইয়ে নিজে খেতেন না, আপনার একটু অসুখ হলে যিনি সারা রাত জায়নামাজে সেজদায় পড়ে থাকতেন, আজ তিনি কোথায়? আজ তিনি মাটির নিচে অন্ধকার কবরে একা শুয়ে আছেন। দুনিয়াতে থাকতে সামান্য মশার কামড় থেকেও তিনি আপনাকে মশারি টাঙিয়ে রক্ষা করতেন। আর আজ হাজারো পোকামাকড় আর মাটির হাজারো মনের চাপের মাঝে তিনি বড় অসহায়। যখন আপনি স্বপ্নে দেখেন মা আপনার কাছে পানি চাইছেন বা খাবার চাইছেন, এর আধ্যাত্মিক ব্যাখ্যা কি জানেন? এর মানে হলো, তিনি আপনার কাছে সাদাকা চাইছেন, তিনি আপনার কাছে দোয়া চাইছেন। কবরের জীবনে মানুষের আর আমল করার কোনো সুযোগ থাকে না। চাইলেও এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, চাইলেও একবার সুবহানাল্লাহ বলতে পারেন না। তারা তখন চাতক পাখির মতো তাকিয়ে থাকেন তাদের নেক সন্তানের দিকে। সন্তান যখন হাত তুলে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন সেই কবরের সেই ঘুটঘুটে অন্ধকার ঘরটাতে যেন নূরের বন্যা বয়ে যায়। আমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি কবর আসলে কি? আমরা তো পাশ দিয়ে হেঁটে যাই, কিন্তু মাটির নিচের খবর কজন রাখি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে এমন একটি কথা বলেছেন যা শুনলে কলিজা কেঁপে ওঠে। তিনি বলেছেন, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখানে মুক্তি পায় তবে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যায়, আর যদি এখানে আটকে যায় তবে পরের ধাপগুলো আরও কঠিন, আরও ভয়াবহ হয়। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 2323। প্রিয় ভাই ও বোন, আপনার মায়ের কথা ভাবুন, যিনি আপনাকে নরম তোষক আর দামি বিছানায় শুইয়ে নিজে জেগে থাকতেন। আজ তিনি শক্ত মাটিতে শুয়ে আছেন। নেই কোনো বিছানা, নেই কোনো বালিশ, নেই কোনো ফ্যান বা এসি, নেই কোনো আলো, শুধু খুটখুটে অন্ধকার। এই অন্ধকারে তিনি সম্পূর্ণ একা। একটু চোখ বন্ধ করুন তো, ভাবুন, আজ রাতে যদি আপনাকে আপনার ঘরের সব আলো নিভিয়ে দরজা জানালা বন্ধ করে সম্পূর্ণ একা রেখে দেওয়া হয়, আপনার কেমন লাগবে? দম বন্ধ হয়ে আসবে না? ভয় লাগবে না? চিৎকার করতে ইচ্ছে করবে না? অথচ আপনার মা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওই মাটির নিচে একা। তিনি অপেক্ষা করছেন। কিসের অপেক্ষা? তিনি অপেক্ষা করছেন আপনার পাঠানো উপহারের। হাদিস শরীফে এসেছে, মৃত ব্যক্তি কবরের ডুবন্ত মানুষের মতো সাহায্য চাইতে থাকেন। কল্পনা করুন, একজন মানুষ পানিতে ডুবে যাচ্ছে, সে যেমন হাত বাড়িয়ে বাঁচার আকুতি জানায়, ঠিক তেমনি কবরের বাসিন্দা অপেক্ষা করে কখন তার বাবা, মা, ভাই বা বন্ধু তার জন্য দোয়া করবে। যখন কেউ দোয়া করে তখন সেটা তার কাছে পাহাড় সম উপহার হিসেবে পৌঁছে যায়। শুআবুল ঈমান, বাইহাকি, ৭৫০১। আপনার মা কি স্বপ্নে এসে আপনাকে সেই কথাই মনে করিয়ে দিচ্ছেন না? তিনি হয়তো বলছেন, বাবারে, আমি তো আর নামাজ পড়তে পারি না, আমি তো আর দান করতে পারি না, তুই আমার জন্য একটু হাত তোল, তুই আমার রবের কাছে আমার হয়ে একটু ক্ষমা চা। তোর দোয়া ছাড়া আমার যে আর কেউ নেই রে বাবা। অনেকে আমাকে বলেন, হুজুর, আমি তো বড় কোনো আলেম নই, আমি তো আরবিতে বড় বড় দোয়া জানি না, কোরআন খতম দিতে পারি না, আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন? শুনুন, আল্লাহ আপনার আরবির ব্যাকরণ দেখেন না, আল্লাহ আপনার শব্দের অলংকার দেখেন না, তিনি দেখেন আপনার চোখের পানি আর হৃদয়ের হাহাকার। তিনি দেখেন আপনার মায়ের জন্য আপনার কলিজাটা কতটা পুড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে মা বাবার জন্য দোয়া করতে হয়। সূরা বনী ইসরাঈলের এই আয়াতটি পড়ার সময় কি আপনার গায়ের লোম দাঁড়িয়ে যায় না? আল্লাহ বলছেন, আর তাদের উভয়ের জন্য দয়াবশে নম্রতার ডানা বিছিয়ে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিলেন। সূরা আল ইসরা, আয়াত নাম্বার ২৪। লক্ষ্য করুন, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন কামা রব্বায়ানি সাগীরা, যেমনটা তারা শৈশবে আমাকে লালন করেছেন। কেন শৈশবের কথা বলা হলো? মনে পড়ে সেই ছোটবেলার কথা, আপনি যখন অসুস্থ হয়ে বিছানায় প্রস্রাব করে দিতেন, মা কি ঘৃণা করতেন? মাকে আপনাকে ফেলে দিতেন? না, তিনি কনকনে শীতের রাতে ভেজা কাঁথাটা নিজের দিকে টেনে নিতেন, আপনাকে শুকনো জায়গায় শুইয়ে দিতেন, নিজে সারা রাত ভিজে কাঁথায় শুয়ে শীতে ঠকঠক করে কাঁপতেন, কিন্তু আপনাকে উফ শব্দটাও বুঝতে দিতেন না, পাছে আপনার ঘুম ভেঙে যায়। আজ আপনি বড় হয়েছেন, আজ আপনি দামি বিছানায় ঘুমান, আর আপনার মা শুয়ে আছেন মাটির বিছানায়। আপনার কি উচিত নয়, গভীর রাতে সবাই যখন ঘুমে তখন তাহাজ্জুদের সময় একটু উঠে মহান রবের দরবারে হাত তুলে বলা, হে আল্লাহ, আমার মা আমাকে দুনিয়ার সামান্য মশার কামড় থেকে বাঁচিয়েছিলেন, তুমি আজ আমার মাকে কবরের আযাব থেকে বাঁচাও। আল্লাহ, আমার মা আমাকে বুকের ওম দিয়ে আগলে রেখেছিলেন, তুমি আজ তার কবরটাকে জান্নাতের শীতল বাতাস দিয়ে ভরে দাও। বিশ্বাস করুন ভাই, আপনি যখন চোখের পানি ফেলে এই দোয়া করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, দেখ দেখ, আমার বান্দা তার মায়ের জন্য কাঁদছে, আমি তার চোখের পানির উসিলায় তার মায়ের কবরকে মাফ করে দিলাম। সন্তানের চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। আসুন একটি সত্য ঘটনার দিকে তাকাই। এই ঘটনাটি শুনলে আপনার বিবেক জাগ্রত হবে ইনশাআল্লাহ। একবার এক ব্যক্তি এক বুজুর্গ আলেমকে স্বপ্নে দেখলেন। তিনি দেখলেন কবরস্থানের সব মৃত ব্যক্তিরা কবর থেকে উঠে হুমড়ি খেয়ে কিছু একটা কুড়াচ্ছে। তাদের মধ্যে কাড়াকাড়ি, হুড়োহুড়ি, যেন মহামূল্যবান কিছু একটা মাটিতে ছড়িয়ে আছে। কিন্তু সেই ভিড়ের মধ্যে একজন বৃদ্ধ মহিলা চুপচাপ এক কোণায় বসে আছেন। তিনি শান্ত, ধীরস্থির। তিনি ওই কাড়াকাড়িতে নেই, কিছু কুড়াচ্ছেনও না।
স্বপ্নদ্রষ্টা ব্যক্তিটি কৌতূহলী হয়ে ওই মহিলার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, মা, সবাই তো দেখি পাগলের মতো কি যেন কুড়াচ্ছে, আপনি কেন বসে আছেন? আপনার কি দরকার নেই? মহিলাটি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, বাবা, ওরা যা কুড়াচ্ছে তা হয়েও তাদের আত্মীয় স্বজনদের পাঠানো দোয়া আর সাওয়াব। তাদের আমলনামায় ঘাটতি আছে, আত্মীয়রা কালে ভদ্রে দোয়া করে, তাই তারা কাড়াকাড়ি করে সেই সাওয়াবের ছিটে ফোঁটা নিচ্ছেন। লোকটি অবাক হয়ে বলল, আর আপনি, আপনার কি সাওয়াবের দরকার নেই? বৃদ্ধা মহিলাটি মুচকি হেসে বললেন, না বাবা, আমার কোনো অভাব নেই, কারণ দুনিয়াতে আমার এক নেককার ছেলে আছে। সে বাজারে ছোট একটি দোকান চালায়। সে যখনই কাজের ফাঁকে সময় পায় কুরআন পড়ে আর আমার জন্য দোয়া করে। তার পাঠানো দোয়ার তোড়াগুলো প্রতিদিন আমার কবরে নূরের আলোর মতো চলে আসে। আমার ছেলে আমার জন্য স্পেশাল পার্সেল পাঠায়, তাই আমার আর অন্যের দোয়ার অপেক্ষায় রাস্তায় নামতে হয় না। ঘুম ভাঙার পর ওই ব্যক্তি খুব অবাক হলেন। তিনি খোঁজ নিয়ে সেই ছেলেটিকে বের করলেন। দেখলেন সত্যি এক সাধারণ যুবক বাজারে বসে আছে। কাস্টমার না থাকলে সে বিড়বিড় করে কিছু পড়ছে। লোকটি জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি পড়ছ? ছেলেটি লাজুক হেসে বলল, আমি কোরআন পড়ছি আর আমার মৃত মায়ের জন্য বকশিয়ে দিচ্ছি। মা ছাড়া আমার তো আর কেউ নেই। কিছুদিন পর ওই ব্যক্তি আবারও স্বপ্ন দেখলেন সেই বৃদ্ধ মহিলাটিও এবার অন্যদের মতো কাড়াকাড়ি করে সাওয়াব কুড়াচ্ছেন। তার সেই শান্ত ভাব আর নেই, চেহারা মলিন, পোশাক জীর্ণ। তিনি খুব কষ্টে আছেন। ঘুম ভেঙে তিনি ধরফর করে উঠলেন, ছুটে গেলেন সেই বাজারের দোকানে। গিয়ে শুনলেন এক দুঃসংবাদ, সেই নেককার যুবক ছেলেটি গতরাতে মারা গেছে। প্রিয় দর্শক, এই গল্পটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, সন্তান বেঁচে থাকা পর্যন্ত মায়ের কবরে রহমতের সাপ্লাই লাইন চালু থাকে। আপনি হলেন সেই পাইপলাইন, যার মাধ্যমে আপনার মায়ের কবরে আলো পৌঁছায়। আপনি কি চান না আপনার মা কবরে রানীর মতো থাকুক? আপনি কি চান আপনার দোয়ার কারণে আপনার মায়ের কবর জান্নাতের বাগান হয়ে যাক? নাকি আপনি চান আপনার মা অন্যের দোয়ার অপেক্ষায় কাড়াকাড়ি করুক? সিদ্ধান্ত আপনার। মায়ের মৃত্যুর পর শুধু কেঁদে ভাসলেই কিন্তু দায়িত্ব শেষ হয় না। কান্না হয়তো আপনার কষ্ট কমাবে, কিন্তু মায়ের কি লাভ হবে? ইসলাম আমাদের সুনির্দিষ্ট কিছু গাইডলাইন দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল জারি থাকে। 1. সাদাকায়ে জারিয়া, চলমান দান। 2. উপকারী জ্ঞান যা সে শিক্ষা দিয়ে গেছে। 3. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1631। তাহলে একজন নেককার সন্তান হিসেবে আজ থেকেই আপনি কি করবেন? আসুন প্রতিজ্ঞা করি। 1. নিয়মিত দোয়া করা। এটা কোনো রুটিন ওয়ার্ক নয়, এটা অভ্যাসে পরিণত করুন। প্রতি নামাজের পর, বিশেষ করে সিজদায় এবং শেষ রাতে মায়ের জন্য দোয়া করুন। দোয়ার জন্য আরবি জানা জরুরি নয়, নিজের ভাষায়, নিজের আঞ্চলিক ভাষায় আল্লাহর কাছে মায়ের কষ্টের কথা বলুন, হে আল্লাহ, আমার মাকে তুমি দেখে রেখো। 2. সাদাকায়ে জারিয়া। মায়ের নামে কোনো মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা বা জনকল্যাণমূলক কাজে শরিক হন। আপনার সামর্থ্য কম, সমস্যা নেই, একটা পানির টিউবওয়েল বসিয়ে দিন বা কোনো মসজিদে 1 কপি কোরআন কিনে দিন। রাস্তার ধারে একটা ফলের গাছ লাগিয়ে দিন। যতদিন মানুষ বা পশু পাখি এগুলো থেকে উপকৃত হবে, আপনার মায়ের কবরে অটোমেটিক সওয়াব পৌঁছে যাবে ইনশাআল্লাহ। 3. মায়ের আত্মীয়দের সাথে সুসম্পর্ক। এটা আমরা অনেকেই ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবার মৃত্যুর পর তাদের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা হলো সর্বোৎকৃষ্ট নেক কাজ। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2552। মায়ের খালা, বোন বা বান্ধবীদের খোঁজ নিন, তাদের গিয়ে সালাম দিন, সাধ্যমতো উপহার দিন। যখন তারা খুশি হয়ে দোয়া করবেন, মা কবরে শান্তি পাবেন। 4. বদলি হজ বা উমরা। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে মায়ের পক্ষ থেকে উমরা বা হজ আদায় করুন। এটি মায়ের রুহের জন্য বিশাল প্রশান্তির কারণ হয়। আমরা আলোচনার শুরুতে স্বপ্নের কথা বলেছিলাম, আসুন আরেকটু গভীরে যাই। অনেক সময় আমরা স্বপ্নে মাকে দেখি তিনি রাগান্বিত বা তিনি মুখ ফিরিয়ে নিচ্ছেন, মা যেন আমাদের সাথে কথা বলতে চাইছেন না। এর মানে কি? এর মানে হতে পারে আপনার কোনো কাজে তিনি অসন্তুষ্ট। হয়তো আপনি এমন কোনো পাপে লিপ্ত আছেন যা আপনার মায়ের রুহকে কষ্ট দিচ্ছে। মনে রাখবেন, আমাদের আমলগুলো মৃত আত্মীয়দের কাছে পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আমলসমূহ তোমাদের মৃত আত্মীয় ও স্বজনদের সামনে পেশ করা হয়। যদি তা ভালো হয় তবে তারা খুশি হন, আর যদি তা খারাপ হয় তবে তারা বলেন, হে আল্লাহ, তাকে হেদায়েত না দিয়ে মৃত্যু দিও না।
লজ্জার বিষয় না? আমরা এখানে পাপ করছি আর কবরে আমাদের মা বাবা লজ্জিত হচ্ছেন। তাই মাকে স্বপ্নে খারাপ অবস্থায় দেখলে বা রাগান্বিত দেখলে ভয় পাবেন না, বরং এটাকে আল্লাহর পক্ষ থেকে একটা ওয়েক আপ কল বা সতর্ক বার্তা মনে করুন। সাথে সাথে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ুন। জায়নামাজে বসে আল্লাহর কাছে তওবা করুন। বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমার পাপের জন্য আমার মাকে কষ্ট দিও না। তারপর কিছু টাকা ইয়েতিম বা গরিবকে দান করে দিন মায়ের নামে। দেখবেন আপনার মনের অস্থিরতা কেটে গেছে এবং ইনশাল্লাহ পরবর্তী স্বপ্নে আপনি মাকে হাসি খুশি দেখবেন। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু শেষ করার আগে আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, নিজের শরীরের রক্ত পানি করে আপনাকে খাইয়েছেন, প্রসবের সময় নিজের জীবনের মায়া ত্যাগ করে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, সেই মায়ের ঋণ কি আপনি শোধ করতে পারবেন? না, কসমিন কালেও না। এক সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আমার বৃদ্ধ মাকে নিজের কাঁধে বসিয়ে হজ করিয়েছি, তপ্ত বালুর উপর দিয়ে তাকে বহন করেছি, আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? রাসূলুল্লাহ উত্তরে বলেছিলেন, না, প্রসব বেদনায় তিনি যে একটিমাত্র চিৎকার দিয়েছিলেন তার বদলাও তুমি দিতে পারোনি। প্রিয় ভাই ও বোন, মা নেই মানে আপনার মাথার উপরের ছাদ নেই, মা নেই মানে আপনার জন্য নিঃস্বার্থভাবে দোয়া করার মানুষটি নেই, কিন্তু আপনার কাছে আছে দোয়া মতো এক শক্তিশালী অস্ত্র। আজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে, আপনি জায়নামাজে দাঁড়িয়ে যান, আপনার রবকে ডাকুন। আপনার রব লজ্জাশীল, তিনি বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। আসুন আমরা সবাই মিলে আজ আমাদের মৃত মায়েদের জন্য দোয়া করি। আপনি যেখানেই থাকুন মনে মনে আমার সাথে বলুন, হে আমাদের পরম দয়ালু আল্লাহ, আমাদের যাদের মা আজ এই দুনিয়ায় নেই, অন্ধকার কবরে শুয়ে আছেন, তুমি তাদের মাফ করে দাও। আল্লাহ, আমার মা আমাকে দুনিয়ার রোদে পুড়তে দেননি, তুমি আজ আমার মাকে জাহান্নামের আগুনে পুড়িও না, তার কবরকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও, তাকে রোজ হাসরে নবীজির শাফায়াত নসিব করো। হে আল্লাহ, আমাদের মায়েদের একাকিত্ব দূর করে দাও, তাদের কবরের রহমতের ফেরেশতা পাঠিয়ে দাও, আর আমাদের তৌফিক দাও আমরা যেন এমন নেক সন্তান হতে পারি যাদের ওসিলায় তুমি আমাদের মা বাবাকে মাফ করে দেবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, আপনার মায়ের জন্য আজ আপনি কি দান করলেন বা কি আমল করলেন তা কমেন্টে জানাতে পারেন, যাতে অন্যরাও উৎসাহিত হয়। আর এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার শেয়ারের কারণে অন্য কোনো সন্তান তার মায়ের জন্য দোয়া করবে, আর সেই সওয়াব আপনার এবং আপনার মায়ের আমল নামায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।